নমস্কার। অরিন্দম স্যার বিটিভি রিপোর্ট থেকে বলছে। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, একাডেমিক সুপারভাইজার প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। গত 23শে এপ্রিল বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে 20 আগস্টের বিকাশ ভবন অভিযান শেষ করে একই দাবিতে বেতন বৃদ্ধি, প্রধানত বেতন বৃদ্ধির দাবিতে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি তৎসঙ্গে অন্যান্য শিক্ষক সংগঠনগুলি একযোগে নবান্ন অভিযান শুরু করেছিল। কিন্তু কখনোই নবান্ন পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম আলাপ আলোচনাতে যাওয়াটাও সম্ভব নয়, সম্ভব করতে দেওয়া হবে না। ঠিক সেই প্ল্যান প্রোগ্রাম মাফিকই আজও করতে দেওয়া হলো না। প্রচণ্ড বাধায় নবান্ন অভিযান বন্ধ হলো। উদ্দেশ্য ছিল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর দরবারে ডেপুটেশন দেওয়া। কিন্তু যে আলাপ করার চেষ্টা বা করার উদ্দেশ্য, সেটা হয়তো আগেও চেষ্টা হয়েছে। এই শিক্ষক সংগঠনের নেতা নেত্রীদের কলকাতা পুলিশ নবান্ন পর্যন্ত নিয়ে গেছে। ওই পর্যন্ত নিয়ে গিয়ে আবেদনপত্রটা রিসিভে দিয়ে তারপর আবার পুলিশের গাড়িতে চাপিয়ে সেই সব শিক্ষক নেতৃত্বকে যথাস্থানে পৌঁছে দিয়েছে। এই হয়েছে নবান্ন অভিযান। তবে আজ শেষ পর্যন্ত নবান্ন অভিযান সফল না হলেও কিছুটা তো প্রশ্ন উঠে গেল এই কারণে, যেখানে শিক্ষক হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন সংসার চালাতে পারছে না, 13,000 টাকা বেতনে ডাক্তার দেখাতে পারছে না, ছেলেপিলেদের সুন্দর জামা কাপড় কিনে দিতে পারছে না। এবং এমন ঘটনা ঘটেছে আজ যে কোনো শিক্ষক, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কর্মসূচি অন্তর্গত শিক্ষকই হোক বা পার্শ্ব শিক্ষকদের মধ্যেই হোক, আজ জমায়েত বেশ ভালোই হয়েছে। 20শে আগস্টের তুলনায় যথেষ্ট জমায়েত। আজকের জমায়েত দেখে বোঝা গেছে যে শিক্ষকরা অত্যন্ত মরিয়া হয়ে উঠেছেন বেতন বৃদ্ধির জন্য। অনেকেই আজ এক জনৈক শিক্ষক কান্নাকাটি করছিলেন, সেই রেস ধরেই বলি, অনেকেই আজ শুধু ট্রেন ভাড়া, বাস ভাড়া খরচ জোগাতে পারেননি বা সংগ্রহ করতে পারেননি বলেই আজ যেতে পারেননি। কথাটা মিথ্যা নয় এক চুলও। এরকম ঘটনা ঘটছে, তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর মেলা ক্লাবগুলিকে অকারণে কোনো ক্লাব অনেকে এগুলোকে রিজেক্ট করে এইসব দানকে। তা সত্ত্বেও 85 থেকে 1,15,000 এরকম দর কষাকষি করে মুখ্যমন্ত্রী তাদেরকে বিলিয়ে দিচ্ছেন প্রায় সমাধানের নামে। এক একটা গ্রামে 4-3টে করে বুথ পেছু 10 লক্ষ টাকা অনুদান দিচ্ছে। কি কাজ হচ্ছে বোঝাই যাচ্ছে, সবই লকডাউনকা। অথচ এই সরকারের শুধু টাকা নেই, শুধুই এই হতভাগ্য শিক্ষকগুলোর জীবন ধারণের জন্য ন্যূনতম যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা যোগান দিতে গিয়ে, অর্থাৎ কিছু বেতন বৃদ্ধি করতে গিয়ে সরকারের টাকা নেই, টাকার বড় অভাব। বামফ্রন্ট যখন বিদায় নেয়, তার আগে এমএলএদের বেতন ছিল মাত্র 8,000 টাকা এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতনও সেই ওই রকমই 8,000 প্লাস। বামফ্রন্ট যাবার পর এই মুখ্যমন্ত্রী এমএলএদের বেতন বাড়ি করলেন 1.5 লক্ষ টাকা, অর্থাৎ তার সঙ্গে নিজের বেতনটাও বাড়লো 1.5 লক্ষ টাকা। তাহলে সেই 8,000 টাকা থেকে হয়ে গেল 1.5 লক্ষ টাকা।
আর এই হতভাগ্যদের কপালে সেই 8,000 টাকাই থেকে সামান্য কিছু এদিক ওদিক, এই আর কি। এইভাবে কি সরকার চলে? এইভাবে কি একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অধিকার এইভাবে কি রক্ষিত হয়? কেন? কেন বেতন বাড়বে না? সেই প্রশ্নের উত্তরটা তো সেই সরকার, এই সরকার দিতে পারছে কই? সেই সরকারকে এই উত্তরটা দিতে হবে বলেই তো বারবার বিভিন্ন অভিযানে সরাসরি তারা আলাপ আলোচনায় আসছেও না, নেতা নেত্রীদের সঙ্গে বসছেও না। আসলে অপ্রিয় সত্য সামনে উঠে আসলে তার মোকাবিলা করা খুব কঠিন। এই সরকারকে মানবিক সরকার নামে অভিহিত করা হয়, কেউ কেউ করেন। কোন অ্যাঙ্গেল থেকে, কোন উদাহরণের পরিপ্রেক্ষিতে এরকম চিন্তা ভাবনা করা সম্ভব? এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় যখন আসেননি তখন বারবার প্রতিশ্রুতি দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের ক্ষমতা আসলে তাদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে। এসএসকে এমএসকে গুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে নিয়ে এসে তাদের স্পেস ইনস্টল করা হবে, স্কুলগুলোকে নবম দশমে উন্নীত করা হবে। কিন্তু কোনো কথাই তিনি রাখেননি। সবই ভাঁওতা, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই নাই। এখন সেটা প্রমাণিত। সব থেকে অবাক লাগে তখনই যখন কম্পোজিট ফান্ডের অভাবে স্কুলগুলি, সমস্ত স্কুল, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, সমস্ত সমস্ত স্কুলগুলো আর 2 বছর ধরে যেন কম্পোজিট ফান্ড থেকে একটা টাকাও পায় না। স্কুলটা চলে কি করে? আর এই স্কুল চালাতে প্রচুর টাকা খরচের ব্যাপার আছে। সেই খরচগুলো দিতে গিয়ে সরকারের টাকা থাকে না, অথচ লক্ষ লক্ষ টাকা মেলা খেলায় উড়িয়ে দেওয়া হচ্ছে। দান চত্র খোলা হচ্ছে, আগে বলেছি, বুথে বুথে লক্ষ লক্ষ টাকা দান, 10 লক্ষ টাকা দান করা হচ্ছে। কতদূর কি হচ্ছে কেউই জানে না। অথচ শিক্ষা ক্ষেত্রে যত সরকারের অনীহা, শিক্ষা ক্ষেত্র থেকে ধ্বংস, এগুলো অনিবার্য ধ্বংসের মুখে চলে যাচ্ছে, সেদিকে সরকারের কোনো নজর নেই। অদ্ভুত লাগে তখনই। যা হোক, আজকের নবান্ন চলো অভিযানে যথেষ্ট সাড়া পড়েছে। নবান্নের 14 তলায় আমি আবার বলছি, মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তিনি কি দেখছেন না? তিনি কি শুনছেন না? এই যে অসহায় একজন পার্শ্ব শিক্ষক কান্না, একজন পুরুষ মানুষ হাউ হাউ করে কাঁদছেন, কতটা যন্ত্রণা বুকে নিয়ে, কতটা অসহায় হলে, কতটা অর্থনৈতিক সমস্যায় পড়লে একজন পুরুষ মানুষ হাউ হাউ করে কাঁদতে পারে। সে শেষ বোধ এই সরকারের যদি থাকতো তাহলে আজকে আর এই দিনটা এসে হাজির হতো না। দেখা যাক এই দিনের পর কোন সুদিন আসে, আমরা অপেক্ষায় থাকলাম।